আজ আমি আপনাদের সামনে পোলাওয়ের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা অনেকটা আপনি পোলাও স্টাইল, বাট নট আপনি পোলাও। তো লাগছে আমার 150 গ্রাম মতো, এখানে দুজন মানুষের মতন আমি চিকেন নিয়েছি, এটা আপনারা মটনও করতে পারেন। লাগছে 150 গ্রাম বাসমতি রাইস, লাগছে সর্ষের তেল, লাগছে ফোড়নের জন্য এলাচ, দারচিনি আর তেজপাতা, এখানে আছে গোটা ধনে, এলাচ আর লবঙ্গ, জিরে আছে, লাগছে কুচানো পেঁয়াজ, আদা রসুন আর টমেটো, লাগছে হলুদ, নুন, চিনি, গরম মশলা, আর লাগছে লেবু, সেদ্ধ আলু আর টক দই। প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নেবো। এখানে আমি নিয়েছি চিকেন, আপনারা এটা মটনেও করতে পারেন। লাগছে আমার এখানে দেবো হচ্ছে সর্ষের তেল, নুন, নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, একটু হলুদ, আর হচ্ছে লেবু। লেবু আমি এখানে একটা গোটা লেবু নিয়ে নিয়েছি। তো আমি চিকেনটা লেবু ম্যারিনেশন করে মোটামুটি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে আমি ফার্স্টে দেব হচ্ছে এর মধ্যে টক দইটা, দেব হচ্ছে টমেটো, আদা রসুন, এবার দেবো এর মধ্যে ধনে, গোটা ধনে আছে, লবঙ্গ আছে, একটা এলাচ আছে আর দারচিনি আছে, আর দেব জিরে। এটা হাফ টিস্পুন মতন আমি জিরে, গোটা ধনে নিয়েছিলাম। এবার এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা কমপ্লিট। এবার আমি একটা বাটিতে এটা নামিয়ে রাখবো। কড়াইটা আমি হালকা গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল এখানে ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে দেবো একটা তেলটা হালকা গরম হবে। দেন আমি এর মধ্যে দেবো হচ্ছে একটা তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি। ফোড়নটা হালকা গরম হবে। এটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হবে, একটু ব্রাউন করে আমরা এটা ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন দিলাম। আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটা মশলাটা ভালো করে কষাতে হবে। একটুখানি হলুদ দিলাম। আমার কষে গেছে। এবার এর মধ্যে যে বাটি ধোয়া জলটা ছিল সেটার মধ্যে অ্যাড করে দিলাম। এটা আরো ভালো করে কষাতে হবে। এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষাতে হবে।
কিচেনের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে ধুয়ে আমি এটা এখানে অ্যাড করে দিই। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে আমি আলু অ্যাড করে দিলাম। চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। চালটা এবার সেদ্ধ হবে, যেহেতু আমি জল অ্যাড করেছি তাই আমি এখানে নুন দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চাল সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা আর আমি এখানে বাটার অ্যাড করছি, আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। আমার চিকেন পোলাও রেডি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে খেতে। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন। পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন, যাতে যখন আমি কোনো রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান সরাসরি চলে আসে।